আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে করাবো বিভাজ্যতার নিয়ম থেকে শুরু করব। পঞ্চম শ্রেণীর গণিতের 37 পৃষ্ঠা থেকে, মানে যে বিভাজ্যতার যে নিয়ম, কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এখান থেকে শুরু করবো আজকে। কি বলছে দেখো, চতুর্থ শ্রেণীতে আমরা 2, 5 ও 10 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। কারণ আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে কি 2 দ্বারা বিভাগ করা যায়। আর যখন কোনো সংখ্যার এককের ঘরে 0 বা 5 থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তারপরে শেষে 0 থাকে এমন যে কোনো সংখ্যাকে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা, এখন তাহলে 3 দ্বারা ভাগ করা যায় কোন কোন সংখ্যাকে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখো এখানে অনেক কিছুই লিখছে, তো আমরা একটু দেখে নিই, তারপরে আমি সহজ করে বলতেছি। ও বলছে আমরা গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি। আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে? কারণ হ্যাঁ, আমরা একটু আগে গুণিতক এবং গুণনীয়ক যেহেতু বের করা শিখছি, তাহলে কেন আমাদেরকে 3-এর বিভাজ্যতার নিয়ম শিখতে হবে? তার কারণ আছে, কারণ আমাদেরকে গুণনীয়ক বের করার জন্য 3-এর বিভাজ্যতার নিয়ম শিখতে হবে। বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এজন্য আমাদের বিভাজ্যতার নিয়ম শিখতে হবে। এছাড়াও বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি কোন সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। মানে বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজে কি বুঝতে পারি যে কোনো সংখ্যার গুণিতক কি কি হবে, মানে কোনো সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক হবে। দেখো, অর্থাৎ 3-এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য। 3-এর যে গুণিতক আছে সেই সব সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য না? তাহলে সংখ্যার যদি আমরা 3-এর বিভাজ্যতার নিয়ম জানতে পারি, তাহলে মনে করো খুব বড় সংখ্যা, মনে করো এখানে আমরা 7 দিই, 7, 3, 2, 7 আর 3 10, 10 আর 2 12। আচ্ছা দেখো, এই সংখ্যাটা আমরা কি সহজেই বলতে পারি? তুমি দেখলেই বলতে পারবা যে এটা 3 দ্বারা ভাগ করা যাবে কিনা, বা এটা 3-এর গুণিতক হবে কিনা, বা এই সংখ্যাটার একটা গুণিতক 3 হবে কিনা। তুমি কি সেটা বলতে পারবা? না, বলতে পারবা না। যদি তুমি নিয়ম জানো তাহলেই তুমি বলতে পারবা, তাছাড়া তুমি বলতে পারবা না। আর এই নিয়মটা কিভাবে জানতে হয় দেখো, এটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা। 3টা অঙ্ক আছে, 2, 3, 7। তো আমি যখন এই অঙ্কগুলাকে যোগ করব, 3, 7, দেখো এটার যোগফল হয় হচ্ছে 12। দেখো 12কে 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 3 4 12। আমরা কিন্তু ছোট সংখ্যাকে দেখলে সহজেই বুঝতে পারি, কারণ আমরা না হলেও 10-এর ঘরে পর্যন্ত নামতা তো সবাই জানি, আর অনেকেই আছি আমরা 20-এর ঘরে পর্যন্ত নামতাও জানি। এজন্য এটা বলা আমাদের পক্ষে কোনো সমস্যাই না। তাহলে যখন কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যাবে, তখন সেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে, বা তখন সেই সংখ্যাটা কি হবে? 3-এর গুণিতক হবে। মনে রাখবা, যখন কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যোগফল 3 দ্বারা ভাগ করা যাবে, তাকেই হচ্ছে, সেই সব সংখ্যাই হচ্ছে 3-এর দ্বারা বিভাজ্য, বা 3 দ্বারা ভাগ করা যাবে তাকে। এটা হচ্ছে সহজ পদ্ধতি 3 দ্বারা ভাগ করার বিভাজ্যতার নিয়ম। তাহলে দেখো এখানে বলছে, অর্থাৎ 3-এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো ওই যে 3-এর ঘরের নামতা পড়লে আমরা যা হয় 3, 6, 9, 12, 15, 18, 21, 24, মানে সো অন। তারপরে হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা? দেখো আমরা 3-এর ঘরের নামতা জানলে সেটা 30 পর্যন্ত সংখ্যা, কারণ 3 10 30। কিন্তু 30-এর উপরে যে সংখ্যাগুলা, সেগুলো কি তুমি সহজে দেখলেই বুঝতে পারবা যে সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা? মনে করো আমি যদি এখানে 96 বলি, 96 সংখ্যাটাকে তুমি কি এক নজরে দেখেই বলতে পারবা যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, পারবা। যদি তুমি নিয়ম জানো তাহলেই পারবা। কারণ 9 + 6 = 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 96কে 3 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে নিয়ম বুঝার। তাহলে কি করতে, দেখো এখানে দিছে 65 ভাগ 3। এখন 65কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা? কারণ দেখো 5 আর 6 এর যোগফল হচ্ছে 11। এই যে এখানে দেখো করছে 5 আর 6 যোগ যদি 11 হয়, 11কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য না। আবার দেখো 120, 120 কে যদি তুমি যোগ করো, 1 + 2 + 0 সমান কত? 3। 3 দ্বারাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এটা কি লিখবো আমরা? হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? তাহলে এটা কি? এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তারপর আবার দেখো 432, এটা কিন্তু একটু বড় সংখ্যা দিছে। এখন এই সংখ্যাটা দেখলেই কিন্তু তুমি সহজে বলতে পারবা না যে সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। এখানেও কিছু সংখ্যা দিছে, দেখো 6, 5।
65কে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা? এটা কিন্তু একটু বড় সংখ্যা, 30-এর চাইতে বেশি। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়? 11। দেখো 11কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। এজন্য এখানে না। আবার কি বলছে? 120 ভাগ 3। 120 ও যথেষ্ট বড় সংখ্যা। তুমি কি দেখলেই বুঝতে পারবা 120কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা? না। তাহলে কিভাবে পারবা? তার সহজ পদ্ধতি। এই যে অঙ্কগুলো যোগ করবো আমরা, দেখো 1, 2, 0 যোগ করে কত হয় আমার 3। 3কে 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে কি? 120 3 দ্বারা বিভাজ্য হবে। যার এই যে ভাগশেষ 0 আর এখানে দেখো ভাগশেষ অবশিষ্ট 2 থাকে। মানে যেসব সংখ্যা 3 দ্বারা বিভাজ্য মানে হবে, মানে ভাগ করা যাবে, তার কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ 0 হবে। আবার দেখো 432 একটা সংখ্যা, একে ভাগ করতে হবে 3 দ্বারা। এটা অনেক বড় একটা সংখ্যা। তোমরা তো এক নজর দেখেই বলতে পারবা না এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। কিন্তু যদি এই নিয়মটা তোমাদের মুখস্থ থাকে যে সংখ্যাগুলো যোগ করার, তাহলে তোমরা সহজেই বলতে পারবা। 4 যোগ 3 যোগ 2, তাহলে 3 আর 2 5, 5 আর 4 হচ্ছে 9। 9কে কি 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা 3 দ্বারা ভাগ করা যাবে। এটার কোনো ভাগশেষ থাকবে না। বুঝতে পারছো? তারপরে দেখো কি হয়েছে? কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা লেখো। বা কোন আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তাহলে তুমি কি বলবা? কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে দেখো এখানে আরো কিছু বলছে, সেটা হচ্ছে ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্যতা সম্পর্কে চিন্তা করি। মানে একটু ভিন্ন উপায়ে চিন্তা করতে বলছে। ভিন্ন উপায়ের ভিতরে কি দেখো? এখানে কিছু খালি ঘর দিয়ে একটা ভাগ অঙ্ক দিছে, আমরা এটা একটু পূরণ করি। মনে করি এখানে দিছে হচ্ছে 3 দ্বারা ভাগ করতে হবে কত? 4, 3, 9, 0, 5। এই সংখ্যাটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। দেখো আমরা বিভাজ্যতার নিয়ম ব্যবহার করে সহজেই আমরা বলতে পারি যে সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা। কিভাবে? 4 যোগ 3 যোগ 9 যোগ 0 যোগ 5 যোগ করলে কত হয়? দেখো 5 0 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে হচ্ছে কত? 14। 14 আর 3 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 21। 21 যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 7 21। তার মানে কি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এখন সেটা কিভাবে? দেখো, যেহেতু আমাদের এই যে এখানে সংখ্যাটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ভাজক। নাম কি? ভাজক। আর এটার নাম হচ্ছে কি? ভাজ্য। যেটাকে আমরা ভাগ করব, সরি, এটা তো ভাগফল উপরে লিখছি, এটা হচ্ছে ভাজ্য। যেটাকে আমরা ভাগ করব সেটার নাম হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করব সেটার নাম হচ্ছে ভাজক। তো দেখো এখানে ভাজ্য আছে আমার 1 অঙ্কের, আর ভাজক আছে আমার ভাজক আছে 1 অঙ্কের, ভাজ্য আছে হচ্ছে 5 অঙ্কের। আমাদের ভাজকে যেহেতু 1 অঙ্ক আছে, প্রথমে আমরা 1 অঙ্ক নিয়ে ট্রাই করব। 1 অঙ্কে কত আছে? 4। তাহলে 3কে অবশ্যই দিয়ে 4কে ভাগ করা যায় 3 দিয়ে। তাহলে 3 4 এর ভিতরে একবার যায়। একবার 3 বিয়োগ করলে 1। ঠিক আছে? দেখো তারপরে আমরা কি আছে? 3। নিয়ম অনুসারে 3 এখানে নামিয়ে নিয়ে আসবো। তাহলে কত? 13 হলো। তাহলে 3 4 12। এখানে কত হবে আমার? 4। 12, 13 থেকে এখন 3 থেকে 2 বার দিলে কত হবে? 1, 1 থেকে 1 বার দিলে কিছুই থাকে না। যেহেতু আমি এটা নামাইছি, এরপরে কত নিব আমি? 9, তাহলে 19 হবে। তাহলে 3 6 18, 18। 9 থেকে 8 বার দিলে 1, এখানে একটা শূন্য আছে, আমি শূন্য নামিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 3 তিরিক্ষে হচ্ছে আমার 9, এই যে 3 বার যাবে 9। 10 থেকে 9 বার দিলে থাকে 1, হাতে আছে আমার 5, 5 নিচে নামাই নিয়ে আসলাম। 3 5 15। তাহলে কত হবে এখানে? 5 হবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার ফল। এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি। দেখো কি বলছে? এখানে দেখা যাচ্ছে সংখ্যাটিকে 3 মানে 4, 3, 9, 0 এবং 5 রয়েছে। প্রথমেই 3 এর বিভাজ্য অঙ্কগুলো বাদ দেই। দেখো এই যে কিভাবে করছে দেখো। এখানে দেখো 4, 3, 9। 3 কে 3 দ্বারা বিভাগ করা যায়, 9 কেও 3 দ্বারা ভাগ করা যায়। প্রথমে এই সংখ্যাগুলো কি করছে? বাদ দিছে। বাদ দিয়ে কি করছে? তারপর বাকি অঙ্কগুলো যোগ করি। তারপর বাকিগুলো যোগ করছে। দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? তার সাথে 0 যোগ করলে 0 হয়। 5 আর 4 যোগ করলে 9 হয়। যোগফল 9। 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মানে এখানে বোঝাইতে চাইছে যদি 2 অঙ্ক 3 অঙ্ক ছাড়া মানে অঙ্কটা মানে সংখ্যাটা আরো বেশি বড় হয়। যেমন আমি যদি এখানে ধরি যে 5 7 6 0 3, তারপরে হচ্ছে মনে করো যে এখানে আমি 9,
এটা অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটাকে 3 দ্বারা আমাকে ভাগ করতে হবে। আমি যদি বলি, তখন আমাকে প্রথমে কি করব? 3 দ্বারা যে বিভাজ্য এই সংখ্যার অঙ্কগুলা, এইগুলো আমরা বাদ দিব। বাদ দিয়ে বাকি অঙ্কগুলো যোগ করব। যেমন 5 আর 6 11, 11 আর 7 হচ্ছে কত? 18, 18কে 3 দ্বারা ভাগ করা। তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আবার যদি আমি এই সংখ্যাগুলোকে বাদ না দিয়ে পুরাটা যোগ করি একসাথে, 3 দ্বারা ভাগ করার সংখ্যা পাই কিনা দেখি, তাহলেও হবে। মানে যদি এটা বাদ দেওয়া যায়, 3 এর যে ভাগ করা যাবে এই সংখ্যা অঙ্কগুলা বাদ দিলে সংখ্যাটা ছোট হয়, মানে যোগফলটাও ছোট হবে, তাহলে ভাগ করতে সুবিধা হবে। বুঝতে পারছি? এজন্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আগে আমরা বাদ দিয়ে নিয়ে বাকি সংখ্যাগুলোকে আমরা, মানে বাকি অঙ্কগুলোকে যোগ করব। যোগ করার পর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? এরপরে হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কারণ 4 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেটা শেখার জন্য একটা নিয়ম আছে। বলছে দেখো, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4 এর ঘরের নামতা, যেটা ওই যে 4 এর গুণিতক 4, 8, 12, 16, 20, 24, 28 ইত্যাদি এরকম বাড়তে থাকবে 4 4 করে। যতগুলো সংখ্যা হবে সবগুলোই 4 দ্বারা ভাগ করা যাবে। এখন বলছে, যদি সংখ্যাটি 3 অঙ্কের, 4 অঙ্কের বা আরো বড় হয়, তাহলে আমরা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট, যে সংখ্যাটা এখানে তো আমাদের বেশিরভাগ কি 2 অঙ্কের সংখ্যা হয়েছে। সংখ্যাটা যদি 2 অঙ্কের বেশি, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক এরকম হয়ে যায়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যায় কিনা? যেমন মনে করো, আমি এইখানে লিখলাম যে 532। দেখো, এটা একটা 3 অঙ্কের সংখ্যা লিখছি আমি, যথেষ্ট বড়। এখন এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা আমি কিভাবে বুঝবো? দেখো, এটা বোঝার সহজ পদ্ধতি হচ্ছে একক আর দশক। একক আর দশকের ঘরে যে 2টা অঙ্ক থাকবে, এই 2টা অঙ্ক মিলে যত হবে, একক আর দশক মিলে কত হয়? 32। 32 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য না? কারণ 4 8 32। এই 32 সংখ্যাটাকে কি 4 দ্বারা ভাগ করা যায়। অতএব এই পুরা সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। এটা একটা নিয়ম। দেখো, আমরা আস্তে আস্তে পরে দেখলে বুঝতে পারবো। কি বলছে দেখো, 125 ভাগ 4 সমান হচ্ছে 31, অবশিষ্ট 1, 4 দ্বারা বিভাজ্য 9। আবার দেখো, 312 ভাগ হচ্ছে 4 সমান 78, ভাগ শেষ, মানে অবশিষ্ট কিছুই থাকে না, অবশিষ্ট থাকবে 0। কেন বুঝলাম আমি? দেখো, এখানে একক আর দশকের ঘর মিলে যে অঙ্কটা হয়েছে সেটা হচ্ছে 12, আর এই 12কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তাই এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, এখানে আমরা লিখে দিব যে 4 দ্বারা কি বিভাজ্য। তারপর দেখো 464। এখন কথা হচ্ছে 464 ভাগ 4। এখন অবশিষ্ট এখানে মানে ভাগফল কত হবে সেটা দেখো তুমি। এখন দেখো, লাস্টের 2টা সংখ্যা মিলে কত হয়? 64। 64 হয় না? 64 দেখো 4 দ্বারা ভাগ করা যায় কিভাবে? দেখো, আমরা জানি 4 15 60, 4 16 64। 4 16 যদি 64 হয়, তাহলে 4 4 এর ভিতরে একবার যায়, 6 এর ভিতরে একবার যায়, আর এখানে 6 হয়, 116 হবে। বুঝতে পারছো? তো ভাগ শেষ কি? 0। এটাও 4 দ্বারা বিভাজ্য। তারপর আবার 506। দেখো, এখানে 2 ঘর মিলে হয়েছে কত? 2 ঘর মিলে হয়েছে 6, যেটা আমার 4 দ্বারা বিভাজ্য নয়। 6কে 4 দ্বারা ভাগ করা যায় না। দেখো, এখানে 126 হয়েছে। 126 হওয়ার পরে দেখো এখানে মানে ভাগ শেষ কত থাকবে সেটা বের করি আমরা। দেখো, 4 5 এর মধ্যে একবার যায়, হাতে থাকে 1, 1 আর 0 10, 10 এর মধ্যে 2 বার যায়, হাতে থাকে কত? 2, 2 আর 6 26, 4 6 24, তাহলে ভাগ শেষ থাকবে হচ্ছে আমার, অবশিষ্ট থাকবে 2। 4 দ্বারা বিভাজ্য 9। বুঝতে পারছো? কারণ এখানে ভাগ শেষ আছে 2, মানে অবশিষ্ট 2 রয়ে গেছে, যদি এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তারপর আছে 600। দেখো, আবার যদি কোনো সংখ্যার শেষে, মানে একক এবং দশকের ঘরে 2টা অঙ্ক 0 হয়, তাহলেও সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। একেতে হচ্ছে, যদি একক আর দশকের ঘরের অঙ্কগুলো যোগ করলে 4 দ্বারা বিভাজ্য হয়, সেটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে, এবং একক এবং দশকের ঘরে যদি 0 থাকে, তাহলে সেই সংখ্যাগুলোও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? দেখো, এখানে হবে হচ্ছে 1 5 0 হবে ভাগফল, অবশিষ্ট থাকবে 0, 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? দেখো, এখানে লিখছে, বলে দিছে তুলি, দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের
অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশকের ঘরের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, যেটা আমি শুরুতেই বলেছি। এখন দেখো এখানে বলছে যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব। দেখো যদি 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে বিভাজ্যতা নির্ণয় করব কিভাবে। আচ্ছা, কি বলছে দেখো রাফি, যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব। ওই একই নিয়ম, আমরা লাস্টের 2টা ডিজিট যোগ করব, 2 অঙ্ক যোগ করে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা যত বড়ই হোক, 5 অঙ্ক 10 অঙ্ক 20 অঙ্ক হোক, তাতে কোনো সমস্যা নেই, সেটা 4 দ্বারা ভাগ করা যাবে। দেখো এখানে 4 দ্বারা ভাগ করছে, এই যে একটা সংখ্যা দিয়ে দিছিল পুরাটাই এখানে ভাগ করে দিয়েছে। দেখো 4 5-এর ভিতরে একবার যায় 1, বিয়োগ করলে 5 থেকে 4 বার দিলে 1, কাটে আনলাম 3, 13, 3 4 12, এই যে 12 শেষ হয়ে গেল, তাই না? 13 থেকে 12 গেলে 1 বিয়োগফল 1 নিচে নামায় আনলাম, আমরা 9 নামায় আনলাম নিচে, তাহলে 19 হলো, 4 4 16, 19 থেকে 16 বাদ দিলে 3, কাটে আনলাম আমরা 4, 4 কাটে আনলে 4 8 32, 32 34 থেকে 2 বাদ দিলে 2, 32 বাদ দিলে 2, তারপর 0 আছে 0, 4 5 20। দেখছো, কারণ এই 40কে 4 দ্বারা বিভাজ্য ভাগ করা যায়, এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যায়। আবার দেখো এটার ক্ষেত্রে এটার 2 অঙ্ক মিলে কত আছে 5, যোগ করলে 5 হয়, 5কে 4 দ্বারা ভাগ করা যায় না, এজন্য এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। তোমরা অঙ্কটা করার পরে দেখতেছো লাস্টে 1 অবশিষ্ট রয়ে গেছে, সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। দেখো এখানে বলছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের 2টি অঙ্কই শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, যেটা আমি আগেই বলেছি যে কোনো সংখ্যার একক এবং দশকের ঘরে যদি শূন্য থাকে, 2টা অঙ্ক যদি শূন্য হয় সেটাও 4 দ্বারা ভাগ করা যাবে, এবং একক ও দশকের ঘরের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় সেটাও 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? নিচে এখানে একটা সবকিছু শর্ত দিয়েছি, দেখি নিচের সংখ্যাগুলোর ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, বুঝতে পারছো? এবং 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা আমার এখানে লিখতে বলছে। আমি এখন তাহলে খুঁটি, 5 আর 5 10, 10 আর 2 হচ্ছে 12, 12 সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে লিখব, আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে হচ্ছে সংখ্যাটাই আমরা এখানে লিখবো 255, কারণ আমরা জানি 3 দ্বারা হচ্ছে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলা যার অঙ্কগুলো যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটা 5 5 55, 55কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। আবার দেখো পরের সংখ্যাটা 3 4 0 8। আচ্ছা 3 4 0 8 আমরা বিভাজ্যতা নিয়ম অনুসারে পড়ছি যে 3-এর অঙ্কগুলো যদি বাদ দিয়ে নেই তাহলে বাকি অঙ্কগুলো 8 আর 4 12, তার মানে কি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় 12কে, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য, 3 4 0 8। আবার দেখো এটার 2 ঘর মিলে আছে কত 8, 8কে কি 4 দ্বারা ভাগ করা, তাহলে এই সংখ্যাটা 4 দ্বারাও ভাগ করা যাবে, 3 4 0 8। আবার যেহেতু এটা 3 দ্বারাও ভাগ করা যায় 4 দ্বারাও ভাগ করা, তাহলে এটার ঘরেও হবে 3 4 0 8, উভয় দ্বারাই ভাগ করা যায় অঙ্কটাকে। বুঝতে পারছো? তারপরে কি বলছে দেখো, আবার আছে এটা 4 5 2 7, এটা কি লাস্টে 27 আছে যেটা 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 7 আর 2 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, যেটা 3 দ্বারা বিভাজ্য। 18 সংখ্যাটাকে কি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা এটা এখানে লিখব 5 4 2 7। তারপরে কি 6 8 7 0, 6 8 7 0, একক এবং দশকের ঘর মিলে কত হয়েছে আমার 70, কিন্তু 70-রে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। বুঝতে পারছো? তো এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। এখন দেখি আমরা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। আগে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বাদ দিয়ে নেই, অঙ্কগুলো বাদ দিয়ে নেই, সংখ্যা থেকে বাদ দেওয়ার পর কি থাকে 8 আর 7, 8 আর 7 যদি আমি যোগ করি তাহলে আমার কত হয় 15 হয়, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, আমরা এখানে লিখব 6 8 7 0। তারপর কি আছে 9 3 2 1, লাস্টের 2টা অঙ্ক 21, 21কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা দেখব সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে আমরা কি করব 3 দ্বারা ভাগ করা যায় এমন অঙ্কগুলো বাদ দিয়ে নিব, বাদ দিলে থাকে আমার 21, 21-রে 2 আর 1 যোগ করলে 3, 3কে কি করা যায় 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি লিখবো আমি 9
3 2 1। তারপর দেখো আবার এই সংখ্যাটায় 1 এ 2 12। 12 কি 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। কি লিখবো? 5 3 2 1 2। এখন দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, 5 আর 3 এ হচ্ছে কত? 8, 8 আর 5 এ 13। 13 সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় না। দেখো আবার আরেকটা ভাবে করা যায়। এই 3 যদি আমরা বাদ দিই, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়। 5 6 7 8 9 10, 10 কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার পরেরটা দেখো, দুইটা অঙ্কই শূন্য এককের দশকের ঘরে। বলেছিলাম একক দশকের ঘরে যদি শূন্য থাকে দুইটাই, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 4 দ্বারা আমার বিভাজ্য। হ্যাঁ, এখন দেখি আমি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য ভাগ করতে হলে আমরা 3 দ্বারা যে ভাগ করা যায় এই অঙ্কগুলো আগে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে কত থাকে? 8 আর 4, 8 আর 4 মিলে কত হয় আমার? 12। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে 6 8 4 3 0 0। যেহেতু 3 দ্বারাও যায় 4 দ্বারাও, তাহলে এটা এখানেও হবে 6 8 4 3 0 0। তারপরে সংখ্যাটা দেখো, লাস্টের 2 অঙ্ক মিলে হচ্ছে 2 হয়। 2 কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 4 দ্বারা ভাগ করা যাবে না। এখন দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। আগে এই সংখ্যাগুলো বাদ দিয়ে নেব। 2 আর 5 এ 7, 7 আর 2 এ 9। হ্যাঁ, এটা 3 দ্বারা ভাগ করা যাবে। তো আমি এখানে লিখে দিব যে 9 2 3 5 0 2। তারপর আছে কত? লাস্টের 2 অঙ্ক মিলে আছে 20, যেটাকে 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে এটা চোখ বন্ধ করে 4 এর এখানে লিখে দিব। 8 7 9 4 2 0। এখন দেখি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। কিভাবে বুঝবো? আগে 3 এর যে বিভাজ্যতার নিয়ম অনুসারে 3 দ্বারা ভাগ করা যায় এমন অঙ্কগুলা বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নেওয়ার কি থাকে? 8 আর 7 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর 2 হচ্ছে 21। 21 কে কি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। 8 7 9 4 2 0। যেহেতু 3 দ্বারাও যায় 4 দ্বারাও যায়, তাহলে এটা এখানেও হবে 8 7 9 4 2 0। তারপর দেখো লাস্টের সংখ্যার শেষের 2 ঘরে কি শূন্য আছে, তার মানে এটা 4 দ্বারা ভাগ করা যাবে। আমরা লিখে দিব 1 0 9 3 2 0 0। এখন দেখো 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে 3 দ্বারা ভাগ করা যায় এমন অঙ্কগুলোকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পর বাকি থাকে যে সংখ্যাগুলো, এগুলো অঙ্কগুলো সেগুলো যোগ করবো। বাকি আছে কি? 1 আর 3, আর বাকি তো শূন্য। শূন্য যোগ করতে শূন্যই হয়। 1 আর 2 এ 3। 3টে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা 3 দ্বারা ভাগ করা যাবে আমার। কি লিখবো আমি? 1 0 9 3 2 0 0। তাহলে যেহেতু এটা 3 দ্বারাও যায় 4 দ্বারা যায়, তাহলে এখানেও হবে 1 0 9 3 2 0 0। ঠিক আছে? তো 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমরা শিখলাম। তোমরা বাড়িতে ভালো করে একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।